আজ আমি বিরিয়ানির মশলা বানাবো। এইভাবে যদি বিরিয়ানি মশলা বানিয়ে রেখে দিতে পারেন বাড়িতে, যখন মন চাইবেন তখন কিন্তু বিরিয়ানি বানাতে পারবেন। তার জন্য আমি গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি দারুচিনি নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে জয়িত্রী নিয়েছি, আর এখানে নিয়েছি শাহি জিরে নিয়েছি, এলাচ নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি মৌরি, গোলমরিচ, আর এখানে নিয়েছি হচ্ছে জিরে, এখানে লবঙ্গ, এখানে ধনে নিয়েছি, একটা জায়ফল নিয়েছি, আর এখানে সাদা গোলমরিচ নিয়েছি। এইগুলো সব নিয়েছি। এগুলো হালকা করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এইভাবে বিরিয়ানির মশলাটা বানালে আর বিরিয়ানি কিনে খেতে হবে না, বাড়িতেই কিন্তু চটপট রান্নাটা হয়ে যাবে বিরিয়ানিটা। তো এখন এগুলো শুকনো খোলায় ভেজে নেব। আর পুজো মাত্র হাতে গোনা কয়েকদিন আছে। এইভাবে যারা বাইরের বিরিয়ানি পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন। এখন জয়ফলটা এটা ভেঙে নেব। এখন ভেঙে নিয়েছি এটা। এবার আমি এগুলো সবগুলো শুকনো খোলায় ভেজে নেব। এটা গ্যাসটা একদমই হালকা রেখে একটু শুকনো খোলায় নাড়াচাড়া দিয়ে নিতে হবে। যখন খুব সুন্দর মশলার থেকে একটা ভাজা গন্ধ বেরোবে সুন্দর একটা, তখনই নামিয়ে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে ভেজে নেব। এইভাবে যদি বিরিয়ানির মশলাটা বানিয়ে রাখতে পারেন না, আপনারা কম বেশি যার যেরকম পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে মশলাটা বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন মশলাটা চড়বড়িয়ে উঠেছে। এবার এটা ঢেলে ঠান্ডা করে নেব। যারা বাইরের বিরিয়ানি একদম পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। তার জন্য এরকমভাবে মশলাটা বানিয়ে স্টক করে রেখে দিতে হবে। মশলাটা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেবো মিক্সিতে। আর মশলাটা থেকে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। একটুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে নিতে হবে। আর বিরিয়ানির মশলাটা যদি বানানো থাকে তাহলে বিরিয়ানিটা বানানো খুবই সহজ হয়ে যায়। ঘরে থাকা উপকরণ মশলা দিয়ে বিরিয়ানিটা খেতেও টেস্টি হবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি মনে হয় একটু গোটা গোটা থাকে একটু চেলে নেবেন, কিন্তু আমার মনে হচ্ছে একটু চালতে লাগবে না, বেশ ভালো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এটা একটা ভালো কাঁচের বয়ামে রেখে দেবো, কাঁচের কন্টেনারে। এই মশলাটা বানিয়ে কাঁচের জায়গায় রাখলে কিন্তু মশলাটা খুব ভালো থাকবে। এইভাবে মশলাটা বানান, খেতে দারুণ হবে। ঘরে থাকা মশলা তো সব সময় টেস্ট হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব